প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জন, রাজনৈতিক মহলে অস্থিরতা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস তার পদ থেকে পদত্যাগ করতে চাচ্ছেন বলে জোর গুঞ্জন উঠেছে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন পক্ষের অসহযোগিতায় তিনি কাজ করতে পারছেন না বলে ঘনিষ্ঠ মহলে হতাশা ব্যক্ত করেছেন। তার সম্ভাব্য পদত্যাগের এই খবর রাজনৈতিক মহলে ব্যাপক অস্থিরতা তৈরি করেছে। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী গত বৃহস্পতিবার ২২ মে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকের পর উপদেষ্টাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে ডক্টর ইউনূস তার পদত্যাগের ইচ্ছার কথা জানান। সূত্র মতে তিনি বলেছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আজকেই পদত্যাগ করব। এই জঞ্জালের দায় আর নিতে চাই না। তিনি চলমান পরিস্থিতির পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলেও মন্তব্য করেছেন। ডক্টর ইউনূস হতাশা প্রকাশ করেছেন যে রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য পক্ষ অন্তর্বর্তী সরকারকে প্রতিশ্রুত সহযোগিতা করছে না। তিনি মনে করছেন এমন পরিস্থিতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব নয় এবং এর দায়ভার তিনি নিতে রাজি নন। দেশের বিদ্যমান পরিস্থিতিতে সংস্কারের বিষয়েও তেমন কোনো অগ্রগতি না হওয়ায় তিনি দায়িত্বে থাকার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, ডক্টর ইউনূস পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন কারণ তিনি মনে করছেন যে যদি কাজ করতে না পারেন তবে পদে থেকে কী লাভ। তিনি প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার অনুরোধ জানিয়েছেন এবং বলেছেন যে গণঅভ্যুত্থানের সব শক্তি তার সাথে রয়েছে। উল্লেখ্য, গত বছর গণঅভ্যুত্থানের পর ডক্টর মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার এই সম্ভাব্য পদত্যাগ দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এখন সকলের দৃষ্টি প্রধান উপদেষ্টার পরবর্তী পদক্ষেপের দিকে। আপনার মন্তব্য কি জানাবেন?